ব্লগের জন্য কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরেছি। প্ল্যান চেঞ্জ করে এখন বেরিয়ে পড়ছি বিভিন্ন জেলা ও গ্রামাঞ্চলে, যেমন হালিশহর, বাঁকুড়া। ঠিক তেমনি কিছুদিন আগে ঘুরে এসেছিলাম হুগলি ডিস্ট্রিক্টে। সারা মাসের ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে সময় বার করে এইভাবেই আতরঙ্গী ব্লগ বেরিয়ে পড়ে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে। ঠিক যেমন আমরা বেরিয়ে পড়েছিলাম গুপ্তিপাড়ায়। গুপ্তিপাড়া স্টেশন থেকে একটা টোটো বুক করে নিন, গুপ্তিপাড়া ও কানলা এইভাবে ঘুরে আবার ফিরে আসুন গুপ্তিপাড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে হাওড়া। ওয়েলকাম টু আতরঙ্গী ব্লগ। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি। আজকে আছি গুপ্তিপাড়া, হুগলি ডিস্ট্রিক্টের গুপ্তিপাড়ায়। আর এখন দাঁড়িয়ে আছি গুপ্তিপাড়ার সেন বাড়িতে, জমিদার বাড়ি। এখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম। সারাদিন ঘুরবো গুপ্তিপাড়ার সাথে সাথে যাব কানলাতে। এখান থেকেই কানলা যাব। স্টেশনে নেবে টোটো স্ট্যান্ড থাকে, সেখান থেকে যথারীতি আমরা যেখানেই যাই একটা টোটো বুক করে নিই। এখানেও তার নড়চড় হয়নি, টোটো বুক করে নিয়েছি। সারাদিন ঘুরবো আর আপনাদের ভিডিও দেখাতে থাকবো এখানে কি কি আছে। তাহলে চলুন শুরু করছি আজকের নতুন ব্লগ গুপ্তিপাড়া দিয়ে। গুপ্তিপাড়া স্টেশন থেকে টোটো নিয়ে প্রথমেই গেলাম বিখ্যাত সেনবাড়িতে। সেনবাড়ির প্রবেশ দ্বারেই রয়েছে বহু পুরানো যমজ শিব মন্দির। সেনবাড়ির ভেতরের অন্দরমহলের একটি ঘরে রয়েছে তিমি মাছের চোয়াল, দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছিল। গুপ্তিপাড়া বাংলার প্রথম বারোয়ারি পূজার প্রচলন এই গুপ্তিপাড়া থেকে। শোনা যায় 1760-তে সেনবাড়ির পারিবারিক দুর্গাপূজাতে একদল পুরুষকে পূজায় অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয়েছিল। প্রতিশোধ হিসেবে তারা নিজেরা একটি কমিটি গঠন করেন, শুরু করেন বারোয়ারি পূজা, যার সংস্কৃত মানে জনসাধারণের জন্যে। এরপরে দেশকালী মাতার মন্দির। তবে প্রধান আকর্ষণ গুপ্তিপাড়ার রথ ও বিভিন্ন পোড়ামাটির মন্দির। ভিডিও করতে করতে খিদে পেয়ে গেছে আমাদের। কি খাচ্ছি আমরা? আলু কাবলি। স্কুল লাইফের কথা মনে পড়ে যায় সব। সামনে আচারও আছে, দেখো। আউট অফ সিলেবাস হলেও এইগুলো ভোলা যায় না, কোনোদিন কেউ এগুলো ভুলতে পারে না। বিলিতি আমরা। পুরী জগন্নাথ মন্দির, রথ পৃথিবী বিখ্যাত। তারপরে হচ্ছে মাহেশ, সেখানকার রথ বা জগন্নাথ মন্দিরের পরেই কিন্তু গুপ্তিপাড়ার রথ। আর আমরা এখন এই গুপ্তিপাড়ার যে মন্দির বা রথ সেখানে দাঁড়িয়ে আছি। আপাতত রথটা একেবারেই শেডে ঢাকা দেওয়া রয়েছে, সেটা যখন রথ তার আগে থেকে প্রস্তুতি হয় বা তখন এটা নিশ্চয়ই তখন সবাই দেখতে পায়। কিন্তু আমরা এখন যেহেতু এখানে রয়েছে, এখন পুরোই ঢাকা। মন্দিরও এখন বন্ধই আছে, কিন্তু এটা একদম বেশ, জায়গাটা এত সুন্দর, চারিদিকটা খুব সুন্দর দেখা যাচ্ছে। একটু দেখুন, আমরা দেখাই। হুগলির গুপ্তিপাড়া থেকে আরো দুটি জেলাকে কানেক্ট করা যায়, একটি নদিয়ার শান্তিপুর আর একটি বর্ধমানের কানলা। এই জায়গাটা হুগলি ডিস্ট্রিক্ট, ওপারটায় হচ্ছে শান্তিপুর।
আর কিছুটা এগেলেই বর্ধমান। গুপ্তিপাড়া মানে লুকানো পাড়া। গুপ্তিপাড়াকে মিষ্টি প্রস্তুতকারক ভোলা ময়রার জন্মস্থানও বলা হয়, যিনি শুধু মিষ্টি তৈরির দক্ষতার জন্য নয়, বাংলার লোকগানের জন্যও বিখ্যাত ছিলেন। রামচন্দ্র মন্দির, বৃন্দাবন চন্দ্র মন্দির, চৈতন্য মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির, বিভিন্ন সময় এই মন্দিরগুলি নির্মিত হয়েছে, কিন্তু আজও আমাদের বাংলার ঐতিহ্য ধরে রেখেছে এইসব মন্দির। তবে আমাদের কাছে সবথেকে নজর কেড়েছিল কৃষ্ণচন্দ্র মন্দির। 3 তলার সমান এই মন্দির বর্ধমান রাজা ত্রিলোকচন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী এই মন্দির প্রতিষ্ঠা করেন। আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত এই মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণ সকাল 7টা থেকে বিকেল 7টা পর্যন্ত খোলা, তবে দুপুরবেলা মন্দিরের দরজা বন্ধ থাকে। একসময় কানলায় বর্ধমান রাজাদের বাস ছিল, তাই এখানে তারা নতুনভাবে তৈরি করেন প্রাসাদ, গঙ্গাবাস, সমাজবাড়ি ও বিভিন্ন মন্দির। লালজি মন্দির হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। লালজি মন্দিরের সামনেই আছে গিরি গোবর্ধন মন্দির। এই চত্বরে আছে রাসমঞ্চ, প্রতাপেশ্বর মন্দির। একশো আট শিব মন্দিরটি পুঁথির অক্ষমালাকে প্রতিনিধিত্ব করে। মন্দিরের দেওয়ালে রামায়ণ, মহাভারতের বিভিন্ন পর্ব, শিকারের বহু দৃশ্য চিত্রিত হয়েছে। বাইরের দিকে ৭৪টি মন্দির, ভিতরে ৩৪টি মন্দির আছে। মন্দিরের ভিতরে শুভ্রবর্ণ ও কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্লগে ভিডিও দেখা আর নিজের চোখে দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল বন্ধুরা, একবার অন্তত এই কানলা শহরে এসে এই সমস্ত প্রাচীন মন্দির দেখে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন।
আমাদের এই আরেকটা ওয়ান ডে ট্রিপ কেমন লাগলো অতি অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এন্ড শেয়ার করবেন, আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, স্কিপ করবেন না। খুব ভালো থাকবেন বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।